আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে আইগেন মান নির্ণয়। প্রথম ভিডিওতে আমরা আইগেন মান নির্ণয় করেছি 2x2 ম্যাট্রিক্সের, আর আজ দ্বিতীয় পর্বে আমরা দেখব 3x3 ম্যাট্রিক্সের কিভাবে আইগেন মান নির্ণয় করা যায়। তাহলে শুরু করা যাক। যেমন একটা প্রশ্ন দেওয়া আছে, a = 3 1 1 2 4 2 1 1 3 ম্যাট্রিক্সটির আইগেন মান নির্ণয় করো। আমরা জানি 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন মানের সূত্র হবে আলাদা, আর 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন মানের সূত্র হবে আলাদা। তাহলে 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন মানের সূত্রটা হলো λ³ - trace of a into λ² plus c11 plus c22 plus c33 into lambda minus determinant of a = 0। এটা হলো 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন মান নির্ণয়ের সূত্র। তার মানে আমাদের প্রথম টার্গেট হচ্ছে আগে এই ম্যাট্রিক্সটা ট্রেস বের করতে হবে, আর এখানে যে c11 c22 c33 এটা হচ্ছে প্রধান কর্ণ বরাবর ম্যাট্রিক্সটির সহগুণক বের করা, আর ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে ম্যাট্রিক্সটার মান বের করা। তাহলে এই তিনটা জিনিস বের করে যদি এই সমীকরণে আমরা এটা বসিয়ে সমাধান করি তাহলে ম্যাট্রিক্সটির আইগেন মান আমরা পেয়ে যাব। তাহলে শুরু করা যাক। তাহলে দেখো প্রথমে কি আছে, a = 3 1 1 2 4 2 1 1 3। আগে এটা ট্রেস বের করতে হবে। এখন ট্রেস কি? ট্রেস হলো একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যে সংখ্যা থাকে বা ভুক্তি থাকে তার যোগফল। তাহলে ট্রেস অফ a = যে প্রধান কর্ণ বরাবর কি আছে 3 4 3, তাহলে আমরা লিখলাম 3 + 4 + 3। এটা যোগ করলে আমরা কত পাই? 3 + 4 + 3 করলে আমরা 10 পাই। তাহলে ম্যাট্রিক্সের ট্রেস আমরা কত পেলাম? 10 পেয়ে গেলাম। এইবার আমাদের পরের কাজ হলো ম্যাট্রিক্সটার সহগুণক বের করা। ওই যে আমরা দেখেছিলাম না c11 c22 c33, এগুলো আগে বের করা। তাহলে দেখো c11 প্রধান কর্ণ দেখো 3 আছে, তাহলে আমরা লিখব 3 এর সহগুণক কমা দিয়ে লিখব c11 = প্লাস চিহ্ন দিয়ে পুরো ম্যাট্রিক্সটা লিখব 3 1 1 2 4 2 1 1 3। যেহেতু আমরা 3 এর সহগুণক বের করব এর জন্য আমরা কি করব, 3 বরাবর ওই সারি আর ওই কলাম বাদ যাবে। তাহলে কত থাকলো? 4 2 1 আর 3। এটা আমরা পেলাম 3 এর সহগুণক, এটা পেলাম। এবার আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে কত পাই? দেখো এখানে কত আছে, এই যে কোনাকুনি 4 আর 3 গুণ করলে 3 4 12, আর এটা মাইনাস সূত্রে একটা 1 × 2 2 একে 2, 12 - 2 আমরা কত পাই? 10 পাই। তাহলে 3 এর সহগুণক বা c11 এর মান আমরা কত পেলাম? 10 পেয়ে গেলাম। এবার আমরা পরেরটা 4 এর সহগুণক বের করব। তাহলে লিখব 4 এর সহগুণক = c22 = প্লাস দিয়ে পুরো ম্যাট্রিক্সটা লিখব 3 1 1 2 4 2 1 1 3। যেহেতু আমরা 4 এর সহগুণক বের করব এর জন্য আমরা কি করব, 4 বরাবর ওই সারি আর ওই কলাম বাদ দিয়ে দেব। তাহলে থাকলো কত? দেখো 3 1 1 3 এটা থাকলো। আর দেখো কোনাকুনি গুণ করলে কত পাওয়া যায়? দেখো এখানে 3 × 3 গুণ করলে 3 × 3 = 9 পাওয়া যায়, আর 1 1 1 আর সূত্রে একটা মাইনাস। তাহলে 9 - 1 কত পাওয়া যায়? 8 পাওয়া যায়। তাহলে 4 এর সহগুণক আমরা কত পেলাম? 8 পেলাম। এবার পরেরটা 3 এর সহগুণক, তাহলে লিখব 3 এর সহগুণক কমা দিয়ে c33। এখানে দেখো 33 কেন? কারণ হলো এটা 1 নাম্বার সারির 3 নাম্বার সারির 3 নাম্বার কলাম। দেখো কলাম কয়টা? এখানে দেখো সারি কটা? 1 2 3, এজন্য এটা 3 হলো। আর কলাম দেখো 1 2 3, এজন্য এটা লিখলাম c33, 3 নাম্বার সারির 3 নাম্বার কলাম। যেহেতু আমরা 3 এর সহগুণক বের করব এজন্য কি করব, ওই 3 বরাবর ওই সারি আর ওই কলাম বাদ দিয়ে দেব। তাহলে থাকলো কত? 3 1 2 4। এবার আমরা কোনাকুনি গুণ করব। 3 4 12 - 2 একে 2, 12 - 2 আমরা কত পেলাম? 10 পেলাম। তাহলে দেখো সবগুলোর আমরা সহগুণক বের করে ফেললাম। এবার আমার পরের কাজ হচ্ছে ম্যাট্রিক্সটার মান বের করা। তাহলে এবার দেখো a = 3 1 1 2 4 2 1 1 3। এই ম্যাট্রিক্সটার মান বা ডিটারমিনেন্ট অফ a আমাদের বের করতে হবে। তাহলে লিখব ডিটারমিনেন্ট অফ a = প্রথমে দেখো 3 যখন নিলাম ওই সারি আর ওই কলাম বাদ যাবে। তাহলে দেখো লিখব ডিটারমিনেন্ট অফ a = 3 দিয়ে ওই ম্যাট্রিক্সটা আমরা লিখব 4 2 1 3। এটা আমরা লিখলাম। 3 এর কাজ শেষ। এবার যখন আমি 1 নেব তখন আবার সূত্রের কি হবে? মাইনাস হবে। প্রথমটা ছিল প্লাস, পরেরটা হবে মাইনাস। 1 দিয়ে দেখো 1 বরাবর বাদ দিলে কি থাকে? 2 2 1 3, যে 2 2 1 3 লিখলাম। এবার আমার 1 এর কাজ শেষ। এবার প্লাস দিয়ে
আবার এটা 1 যখন নিব ওই সারি ওই কলাম বাদ, তাহলে 1 ইন্টু বাকি কি থাকে 2 4 1 1, এই যে 2 4 1 1। তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রথমে চিহ্ন হলো কি প্লাস, তারপর মাইনাস, তারপর আবার প্লাস। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব। তাহলে দেখো প্রথমে কোনাকুনি গুণ করলে 3 ইন্টু 4 ইন্টু 3 গুণ করলে এটা আমরা লিখবো, তারপর সূত্রের মাইনাস দিয়ে লিখবো 1 ইন্টু 2, 3-র কাজ শেষ। এবার পরেরটা মাইনাস 1 2 ইন্টু 3 এটা লিখলাম, তারপর মাইনাস দিয়ে 1 ইন্টু 2 লিখলাম, মাইনাস 1-এর কাজ শেষ। এবার পরেরটা লিখবো 2 ইন্টু 1, আবার মাইনাস দিয়ে 1 ইন্টু 4, কোনাকুনি আমরা কি করলাম, গুণ করে ফেললাম। এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমরা কত পেলাম, প্রথমে দেখো 3 3 4 12, 3 যা আছে তাই, 3 4 12 মাইনাস 2 1 2 মাইনাস 1 3 দুগুণে 6 মাইনাস 2 1 ইন্টু 2 কত পাওয়া যায়, 2 পাওয়া যায়, প্লাস এখানে এটা লিখবো 1 2 1 2 মাইনাস 4 1 4 পাওয়া গেল। এবার আমরা ক্যালকুলেশন করব, লিখবো সমান সমান 3 কিছু নাই মানে কি ইন্টু 3 ইন্টু 12 মাইনাস 2 কত পাওয়া যায়, 10 পাওয়া যায়, মাইনাস 1 6 মাইনাস 2 কত পাওয়া যায়, 4 পাওয়া যায়, প্লাস 1 2 মাইনাস 4 মাইনাস 2, যেহেতু বড় সংখ্যার পাশে মাইনাস আছে এই জন্য আমরা মাইনাস দিলাম। এবার ক্যালকুলেশন প্রথমে লিখবো 3 ইন্টু 10 3 10 30 মাইনাস 4 1 4, এই মাইনাস থাকলো, আর প্লাসে মাইনাসে মাইনাস 2 1 2। তাহলে দেখো 30 মাইনাস 4 মাইনাস 2 কত পাই আমরা, 24 পাই। তাহলে দেখো আমরা ম্যাট্রিক্সটার মান আমরা কত পেলাম, 24 পেয়ে গেলাম। এবার দেখো আমরা তো সব কিছুই বের করে ফেললাম, ট্রেসও বের করে ফেললাম, আর প্রত্যেকটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যে সহগুণক সেটাও বের করে ফেললাম, এবং ম্যাট্রিক্সটার মান বা ডিটারমিন্যান্ট অফ এও বের করে ফেললাম। এখন জাস্ট এখানে শুধু আমরা সংখ্যাগুলো বসিয়ে দেব। তাহলে সমীকরণটা কি ছিল, ল্যামডা কিউব। ম্যাট্রিক্সটার ট্রেস আমরা কত পেয়েছি, 10 পেয়েছি, এই জন্য আমরা 10 লিখলাম, আর এখানে ল্যামডা স্কোয়ার লিখলাম। আর সি 11-র মান আমরা কত পেয়েছি, 10 পেলাম, এই জন্য এখানে 10 লিখলাম, প্লাস সি 22-এর মান আমরা কত পেয়েছি, 8 পেলাম, এই জন্য 8 লিখলাম। সি 33-এর মান কত পেলাম আমরা, 10 পেলাম, এই জন্য এখানে 10 লিখলাম, আর বাইরে ল্যামডা মাইনাস, আর ডিটারমিন্যান্ট অফ ম্যাট্রিক্সের মান আমরা কত পেলাম, 24 পেলাম, এটা লিখলাম সমান সমান 0। এবার দেখো আমরা কত পাই, ল্যামডা কিউব মাইনাস 10 ল্যামডা স্কোয়ার, আর 10 প্লাস 8 প্লাস 10 কত পাই আমরা, 28 ল্যামডা মাইনাস 24 সমান সমান 0। যেহেতু এটা কিউবিক সমীকরণ বা ত্রিঘাত সমীকরণ, এটা যদি আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করি, যে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর, তাহলে আমরা ল্যামডার মান কত পাই, 6,2 পাই। তাহলে আইগেন মান, এই ম্যাট্রিক্সের আইগেন মান আমরা কত পেলাম, 6,2। তাহলে 3/3 ম্যাট্রিক্সের আজকে যেটা আমরা আইগেন মান পেলাম সেটা হলো 6,2, এবং এটাই আমাদের উত্তর।